আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। সারাদিন রোজা রাখার পরে আমরা যখন ইফতারি করি, ঠান্ডা কিছু না খেলে মন প্রাণ যেমন ঠান্ডা হয় না, আর মনে হয় ইফতারিটাও অসম্পূর্ণ রয়ে গিয়েছে। তাই আপনাদের সাথে আজ ঠান্ডা ঠান্ডা একটি শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। এখন যেহেতু তরমুজের সিজন, খুব ইজিলি কিন্তু আপনারা এই শরবতটা তৈরি করে নিতে পারবেন। খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অনেক বেশি রিফ্রেশিং। ইফতারিতে রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। শরবত তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কিছুটা তোকমা দানা ভিজিয়ে রাখবো। আমি এখানে 1 চা চামচ তোকমা দানা নিয়েছি, সেটাকে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখছি। 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখবেন তোকমা দানাটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। যেহেতু তরমুজ দিয়ে শরবতটা তৈরি করছি, প্রথমে এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি আর সেটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বিভাবে কেটে তারপর আড়াআড়িভাবে কেটে এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি, আর আমি এটাকে অন্য একটা পাত্রে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে কিন্তু তরমুজের বিচিটাকে খুব ইজিলি আলাদা করে নেওয়া যায়। আর এখানে তরমুজের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের সুবিধা মতো বা স্বাদ মতো তরমুজের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। তরমুজটাকে কেটে একটা সাইডে রেখে দিয়েছি, আর এখানে একটা বড় বোলে নিয়ে নিয়েছি 1/2 লিটার তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। শরবতটা তৈরি করে ফ্রিজে রেখে তারপরে সার্ভ করব, সেজন্য এখানে রুম টেম্পারেচারে থাকা তরল দুধ নিয়েছি। আপনারা যদি তৈরি করে সাথে সাথে সার্ভ করতে চান, সেক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা দুধটা ইউজ করতে পারেন, তাহলে শরবতটা সাথে সাথেই সার্ভ করতে পারবেন। আর এটাতে ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ রোয়াফজা। রোয়াফজা দিলে এটাতে যেমন খুব সুন্দর একটা কালার আসে আর সুন্দর একটা ফ্লেভারও আসে। আপনারা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক হাতের কাছে না থাকলে চাইলে আপনারা চিনি ইউজ করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে এটার টেস্ট যেমন অনেক বেশি ভালো আসে আর দুধটা পাতলাও হয়ে যায় না। আর এই কনডেন্স মিল্কটা আমার ঘরে তৈরি করা, চাইলে আপনারা ঘরে খুব ইজিলি এটা তৈরি করে নিতে পারবেন। এটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দুধের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এটার মিষ্টিটা কম বেশি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারবেন। এখন কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমা দানা, সেটা কিন্তু এখন ফুলে বেশ অনেকটাই হয়ে গিয়েছে। আর এর সাথে কিছুটা পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচিও দিয়ে দিচ্ছি। এতে শরবতটা যখন খাবেন, এগুলো মুখে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং শরবতের রেসিপি। এটাকে আপনারা মহাব্বতকে শরবতও বলতে পারেন। এখন এটাকে কমপক্ষে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করব। আর সার্ভ করার সময় আমি বেশ খানিকটা আইস দিয়ে নিচ্ছি বা বরফ কুচি। বরফ কুচিটা কিন্তু আগেই দেওয়া যাবে না, তাহলে এটা গলে পানি হয়ে যাবে। যখন সার্ভ করবেন ঠিক তার আগ মুহূর্তেই বরফ কুচিটা দিয়ে সার্ভ করতে হবে। ইফতারিতে এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত পেলে যে কেউ কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। রেসিপিটি এই রমজানের ইফতারিতে একবার হলেও ট্রাই করতে পারেন। রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তৈরি করে দেখাবো আম, সাবুদানা আর তালের শাঁস দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট বা ড্রিঙ্ক। এটা খেতেই শুধু মজার নয়, তৈরি করে নেওয়া খুবই সহজ। আর এই গরমে এই ডেজার্টটা খাওয়ার সাথে সাথে কিন্তু মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আর এভাবে বাড়িতে একবার তৈরি করলে সবার এত পছন্দ হবে যে নিশ্চয় বারবার তৈরি করতে হবে। খেতেও যেমন ভীষণ মজার আর অনেক বেশি স্বাস্থ্যকরও। আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কিছু তালের শাঁস নিয়েছি। তালের শাঁসের ওপরের খোসাটা ফেলে সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে এটাকে একটু ছোট বা বড় করেও কেটে নিতে পারেন। তালের শাঁসগুলোকে কেটে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে 1 কাপ আম নিয়ে নিয়েছি। আমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলোকে ব্লেন্ড করে নিব। আমগুলোকে ব্লেন্ড করার জন্য আমি এখানে মিনি জুসারে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখানে 1 কাপ ফ্রিজের ঠান্ডা তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকে জাল করা ছিল। দুধ দিয়ে এখন একসাথে খুব ভালোভাবে আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই ধরনের মিনি জুসার থাকলে কিন্তু খুব ইজিলি যে কোনো কিছু ব্লেন্ড করে নেওয়া যায়। দুধ আর আমটাকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন এটাকে একটা বড় বোলে ঢেলে নিয়েছি। আমের এই মিশ্রণের সাথে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ফ্রিজের একদম ঠান্ডা আগে থেকে জাল করে রাখা তরল দুধ। দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে এটার টেস্ট কিন্তু আর অনেক বেশি ভালো আসবে। আমি দুধটা কিছুটা ঘন করে নিয়েছিলাম। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে আপনারা চিনি ইউজ করতে পারবেন।
তবে কন্ডেন্স মিল্ক দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে আর দুধটাও পাতলা হয়ে যায় না। আর মিষ্টিটাও কিন্তু এখানে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এর সাথে দিয়ে দিয়েছি সাবুদানা। এখানে আমি 1/2 কাপ সাবুদানা আগে থেকে সেদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা তালের শাঁস 1 কাপের মতো দিয়ে দিচ্ছি আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বরফ। আর বরফটা কিন্তু যখন ড্রিঙ্কটা সার্ভ করবেন ঠিক তার আগ মুহূর্তে দিয়ে নিতে হবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আর এই ড্রিঙ্কটা চাইলে কিন্তু আগে থেকে তৈরি করেও ফ্রিজে রেখে দেওয়া যায়, ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে যে কোনো সময় সার্ভ করা যায়। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেলে যেমন মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। ছোট বড় সবার খুবই পছন্দ হবে। রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন। আমার বাসায় তো সবার খুবই পছন্দ। রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে এরকম আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ইফতার মানেই কিন্তু বিভিন্ন রকম ভাজা পোড়া। আমরা সবাই কম বেশি ভাজা পোড়াটা খেতে খুবই পছন্দ করি। আর এটা ছাড়া কেন যেন ইফতারিটা কমপ্লিটও মনে হয় না। তবে ইফতারিতে অবশ্যই স্বাস্থ্যকর কিছু রাখা উচিত, যেটা খেতেও হবে অনেক বেশি মজার আর শরীরের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর। আজ সেরকম একটি শরবতের রেসিপি নিয়ে এসেছি। ইফতারিতে এই শরবতটা খাওয়ার সাথে সাথে দেখবেন শরীরে বেশ অনেকটা এনার্জি ফিল করছেন। আর সারাদিন রোজা রাখার যে ক্লান্তি, সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। ইফতারিতে রেসিপিটি ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে এখানে একটা বাটিতে আমি বেশ বড় সাইজের 5টা খেজুর বিচি ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। খেজুরগুলোকে হাত দিয়ে একটু ছোট টুকরাও করে নিচ্ছে। আর এই রেসিপিতে আমি যা যা ইউজ করব সবকিছুর পরিমাণে কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 15টার মতো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঠবাদাম, যেগুলোকে কিছুটা ভিজিয়ে রেখেছিলাম আর ওপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। চাইলে কিন্তু খোসা সহ আপনারা ইউজ করতে পারবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তরল দুধ। এই দুধটা আগে থেকেই জাল করে নিয়েছিলাম, তবে এখনো কিন্তু বেশ গরম অবস্থাতেই আছে। অবশ্যই চেষ্টা করবেন গরম দুধটা ইউজ করার জন্য। গরম দুধ দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে এগুলো বেশ সফট হয়ে আসবে। আর এর সাথে খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তবে দিতে না চাইলে না দিলেও চলবে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পরে এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিচ্ছি। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তবে এটার স্বাদ আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য আর এটাকে আরও কিছুটা স্বাস্থ্যকর করার জন্য আমি এখানে 2টা কলা নিয়ে নিয়েছি। কলা 2টাকে একটু ছোট ছোট করে কেটে এর সাথে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু কলার পরিবর্তে এখানে আপেলও ইউজ করতে পারেন। আর যদি মাঝে মাঝে শরবতটা বাড়িতে তৈরি করে থাকেন, তাহলে এক এক দিন এক একটা ফল দিয়ে তৈরি করতে পারেন। এতে টেস্টটা যেমন চেঞ্জ হবে আর খেতেও ভালো লাগবে। কলা 2টা কেটে দেওয়ার পর এখানে এর সাথে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ তরল দুধ। এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করা, তবে এখন রুম টেম্পারেচারে আছে। এই সব কিছুকে এখন একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে, একদম স্মুথ করে। এটাকে ব্লেন্ড করে নিয়েছি, তবে এটা কিন্তু এখন বেশ অনেকটাই ঘন অবস্থাতে আছে। এর সাথে এখন আরও 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা দুধের মালাই সহ ইউজ করেছি। এতে টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। দুধটা কিন্তু একবারে দিয়ে সবকিছুকে ব্লেন্ড করা যেত, তবে বাদাম ইউজ করেছি যেহেতু বাদামগুলো বেশ শক্ত হয়, সেগুলোকে আগে অল্প দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে বাকি দুধটা দিয়েছি। পুরো শরবতটাই কিন্তু আমি দুধ দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু কিছুটা পানিও ইউজ করতে পারেন। আর এটার থিকনেসটাও আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে যে পরিমাণে শরবত তৈরি করেছি তাতে 3 গ্লাসের একটু বেশি হয়েছে। আপনারা কম বেশি করে তৈরি করতে পারেন। আর সব কিছুর পরিমাণে কিন্তু এখানে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। শরবত বা স্মুদি যেটাই বলেন না কেন, এটা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি কোনো এক্সট্রা চিনি ইউজ করিনি। খেজুর এবং কলা যেহেতু অনেকটাই মিষ্টি হয়, এই জন্য এখানে আর এক্সট্রা করে কোনো চিনি ইউজ করিনি, তবে আপনারা চাইলে ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং স্বাস্থ্যকর একটি ড্রিঙ্ক। ওপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে আমি সার্ভ করছি। সেহারি বা ইফতারি যে কোনো সময় কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। আর যদি বাড়িতে এভাবে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো।
এখন যে গরম পড়তে শুরু করেছে, সারাদিন রোজা রাখার পরে যখন ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খাবেন, মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আজ সাবুদানা দিয়ে সেরকমই খুবই মজার এবং ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট বা শরবত তৈরি করে দেখাবো। এটা তৈরি করাও খুবই সহজ, এর খেতেও অসম্ভব মজার হয়। আমি আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। সাবুদানা শরবতটা তৈরি করার জন্য প্রথমে একটা জেলি তৈরি করে নিব। চুলা একটা প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো পানি। আমি এখানে স্ট্রবেরির 1 প্যাকেট জেলি ইউজ করেছি, আর পানিতে বলক আসার পরে সম্পূর্ণ পাউডারের মিশ্রণটা আমি পানিতে দিয়ে দিচ্ছি। জেলি কিভাবে তৈরি করবেন আর জেলিতে কতটুকু পানির প্রয়োজন সেটা আসলে প্যাকেটের গায়ে দেওয়া থাকে, আপনারা চেক করে নিয়ে পানিটা দিবেন। এখন এটাকে খুব বেশি সময় জাল করব না, শুধুমাত্র 1-2টা বলক দেওয়া পর্যন্ত জাল করে নিব। আর এখানে আমি কোনো এক্সট্রা চিনি ইউজ করিনি, তবে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে কিছুটা চিনি অ্যাড করে নিতে পারেন। এখন এখানে একটা কাচের বাটিতে কিছুটা জেলির মিশ্রণ ঢেলে নিচ্ছি, আর বাকিটা আমি একটা আইস কিউব বক্সে নিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা গোল গোল জেলি তৈরি করব, সেজন্য এখানে আইস কিউবের বক্স ইউজ করেছি গোল শেপের। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপের জেলিটা তৈরি করে নিতে পারেন, বা চাইলে বাটি বা প্লেটে ঢেলে নর্মালভাবেও তৈরি করে নিতে পারেন। এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিব, তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য, তাহলে জেলিটা পুরোপুরি সেট হয়ে যাবে। আর এর মাঝে আমি কিছু সাবুদানা সেদ্ধ করে নিব। চুলে আবার একটা প্যান বসিয়ে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি। পানিতে যখন বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে সাবুদানাগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো সেদ্ধ করে নিব। ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না সাবুদানার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে যায়। আমি এগুলোকে 11-12 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুদানার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর সাথে সাথে একটি স্ট্রেনারে ঢেলে নর্মাল পানিতে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন সাবুদানাটা জমাট বেঁধে না যায়। সাবুদানার পানিটা ঝরতে দিয়েছি, আর এর মাঝে এখানে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি 1/2 লিটার তরল দুধ। এই দুধটা আগে থেকে জাল করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা অবস্থাতে আছে। ফ্রিজের দুধ দিয়ে ড্রিঙ্কসটা তৈরি করলে এটাকে তৈরি করে সাথে সাথে সার্ভ করতে পারবেন, তবে যদি নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে তৈরি করেন তাহলে এটাকে ফ্রিজে রেখে আবারও কিছুটা ঠান্ডা করে তারপর সার্ভ করতে হবে। আর এই দুধের সাথে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে দুধটা পাতলা হয়ে যায় না, আর খেতে অনেক বেশি ভালো লাগে। তবে হাতের কাছে না থাকলে আপনি এখানে চিনি ইউজ করতে পারেন। আর এর সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো রোয়াফজা। আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত কম বেশি করে দিতে পারেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মাঝে জেলিটাও পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো সাইজ এটাকে কেটে নিতে পারেন। জেলি দিলে কিন্তু সাবুদানার এই ড্রিঙ্কস বা ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে, তবে আপনারা যদি জেলি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জেলিগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। সাবুদানার পানিটাও পুরোপুরি ঝরে এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু শরবত বা ডেজার্টটা তৈরি হয়ে গেল। আর এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে কিন্তু কোনো কিছুর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনারা আপনাদের স্বাদ মতো সব কিছুই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সাবুদানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর যে জেলিগুলোকে আমি আইস কিউবে সেট হতে রেখেছিলাম সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি ঠান্ডা দুধ ইউজ করেছি, আমি এখানে এক্সট্রা কোনো আইস ইউজ করিনি, তবে যদি আপনারা নর্মাল দুধ ইউজ করেন তাহলে আইস কিউবস ইউজ করতে পারেন। ঠান্ডা ঠান্ডা প্রাণ কলিজা ঠান্ডা করার মতো সাবুদানার এই শরবতটা খেতে কিন্তু খুবই মজার হয়, আর এটা বেশ স্বাস্থ্যকর যেহেতু সাবুদানা দিয়ে তৈরি করেছি। এই গরমের রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন, আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ওপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি, এতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি ড্রিঙ্কসটাকে গ্লাসে ঢেলে সার্ভ করছি, আর এই ড্রিঙ্কসটা দেখবেন ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।